মাত্র আড়াই দিনে শেষ সিডনি টেস্ট। মাত্র আড়াই দিনে সিডনিতে এর চেয়ে সংক্ষিপ্ত টেস্ট ম্যাচ হয়েছে এর আগে। 1895 সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ভেতরে খেলা হয়েছিল 911 বল। এরপর 1888 সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ভেতরে একটা টেস্ট ম্যাচ হয়েছিল 1129 বলের। আর এবার অস্ট্রেলিয়া এবং ভারতের টেস্ট ম্যাচ হলো 1141 বলের, এবং সেই টেস্ট ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া 6 উইকেটে। এবং বর্ডার গাভাস্কার ট্রফি তারা জিতলো 3-1 ব্যবধানে। 4 সিরিজ পর বর্ডার গাভাস্কার ট্রফি নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। দুটো সিরিজ তারা ভারতে হেরেছিল, দুটো সিরিজ তারা অস্ট্রেলিয়াতে হেরেছিল। ফাইনালি তারা সিরিজ নিজেদের করে নিতে সক্ষম হয়েছে। এবং ইন্ডিয়া প্রথম ইনিংসে 185 করার পর দ্বিতীয় ইনিংসে 157 রানে অল আউট হয়। দ্বিতীয় দিন যে রান তারা করেছিল তার সাথে মাত্র 16 রান তারা যোগ করতে পেরেছে এবং 4 উইকেট তারা হারিয়েছে। পক্ষান্তরে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 181 করার পর দ্বিতীয় ইনিংসে 162 রান করে ম্যাচ জিতেছে এবং প্রচন্ড অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছে এই ক্ষেত্রে অজিরা, কারণ দ্বিতীয় ইনিংসে তারা ওভার প্রতি 6 রান করে তুলেছে। রোহিত শর্মা নিজেকে বিশ্রাম দিয়েছিলেন ক্যাপ্টেন হওয়ার পরেও, যাতে করে দল ভালো করে এবং ভারত এই টেস্ট ম্যাচ বাঁচাতে পারে কিংবা সিরিজ ড্র করতে পারে। যদিও এটা নিয়ে ডাউট আছে, প্রশ্ন আছে যে গৌতম গম্ভীর কোনোভাবেই সিডনি টেস্টে রোহিত শর্মাকে খেলাতে চাননি এবং তিনি একরোখা মনোভাব প্রকাশ করেছেন। কিন্তু রোহিত শর্মা আবার নিজেই বলেছেন যে তিনি নিজেকে নিজে আসলে বিশ্রাম দিয়েছেন। তবে প্রশ্ন ঠিকই উঠে গেছে, কারণ বিরাট কোহলি থ্রু আউট দ্য সিরিজ পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। বারবার অফ স্ট্যাম্পের বাইরের বলে তিনি খোঁচা টোচা দিয়ে আউট হয়ে গেছেন এবং রোহিত শর্মাও আউট অফ ফর্ম। তো এই ক্ষেত্রে এই দুজন আসলে সামনের দিনগুলোতে টেস্ট ক্রিকেট খেলবেন কিনা সেই প্রশ্ন উঠেছে, এবং এই ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড কি ভাবছে এবং রোহিত শর্মা বা বিরাট কোহলি নিজেরা কি চিন্তা করছে সেটার উপরে নির্ভর করছে আসলে। তো যাই হোক, বোল্যান্ডের কথা বলতে হয়, তিনি আসলে নিয়েছেন সব মিলিয়ে 10টা উইকেট। দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়েছেন, ক্যারিয়ারে দ্বিতীয়বার 5 উইকেট নিয়েছেন এবং অস্ট্রেলিয়াকে জেতাতে ভূমিকা রেখেছেন। দ্বিতীয় ইনিংসে দেখার ব্যাপার ছিল যে আসলে জসপ্রীত বুমরা তিনি বল করতে পারেন কিনা, কারণ এই বর্ডার গাভাস্কার ট্রফিতে তিনি 32 উইকেট নিয়েছেন, একাই ভারতকে টেনেছেন, কিন্তু ইনজুরির কারণে তিনি আসলে আর বল করতে পারেননি, যার কারণে ভারত সাফার করেছে নিশ্চিতভাবেই। এবং দুজন ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা তারা চেষ্টা করেছেন। প্রসিদ্ধ কৃষ্ণা 3 উইকেট নিয়েছেন, সিরাজ 1 উইকেট নিয়েছেন এবং টেস্ট ক্রিকেটে 100 উইকেট নেওয়া হয়ে গেল সিরাজের। কিন্তু জসপ্রীত বুমরার অভাব অনুভূত হয়েছে বেশ ভালোভাবেই, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। তো যাই হোক, ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, এবং যখনই ফাইনাল তখন অস্ট্রেলিয়া মাইটি অজি হয়ে ওঠে এবং নিশ্চিতভাবে সাউথ আফ্রিকার বিপক্ষে ফেভারিট হিসাবেই অস্ট্রেলিয়া মাঠে নামতে চলেছে। আর কিছু প্রশ্নের জন্ম হয়েছে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা আসলে আর ভারতের প্রতিনিধিত্ব করবেন কিনা সাদা পোশাকে।